ডালের বড়া। ডালের বড়ার আজকে ঝোল করব। ডালের বড়াগুলোকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। ডালটাকে ফেটিয়ে ভালো করে মশলা মিশিয়ে তারপরে আমি বড়াটা বানাচ্ছি। আর ডালের বড়ার তরকারি করতে গেলে বড়াগুলোকে একটু হালকা ভাজতে হবে, কড়া ভাজলে ভালো লাগে না, তাই হালকা করে ভেজে নিচ্ছি ডালের বড়াগুলোকে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, তাই টমেটোটা কুচিয়ে রেখে দিয়েছি। দেখো হালকা করে ডালের বড়া ভেজে নিয়েছি। তারপর একটা আলু দেব তরকারিটায়। আলুটা ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, যেটা আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেইটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়া হয়ে গেলে টমেটোটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে মশলা দিয়েছি। মশলাটা হলো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নামাবার আগে দেব গরম মশলা দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি। দেওয়ার পর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দেওয়ার পর খুলেছি, খোলার পর দেখা গেল যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার মশলাটাও কষা হয়ে গেছে, সুন্দর কষা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজেরও কোনো কাঁচা গন্ধ নেই, মশলার কোনো গন্ধ নেই কাঁচা। এরপর দিয়ে দেবো বড়াগুলো, ভাজা বড়াগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে যেমন ঝোল খাবে, জল রাখবে, গ্রেভি রাখবে, সেই রকম একটু জল। বড়ার তরকারি যেহেতু বেশি জল টানে, সেহেতু ঝোলটা একটু বেশি রাখলে তবে ঘন ঘন হয়ে যাবে, আর শুকনো রাখলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। দেখো ফুটে উঠেছে, একটু ঝোল ঝোল রাখলে তবেই ঠিক থাকবে। এটা টেনে নেবে বড়াটা। ডালের বড়ার ঝোল একটু ঝোল ঝোল রাখলেই ভালো হয়, তাহলেই ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। কেমন হয়েছে জানিও সবাই কিন্তু।